বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 5ই সেপ্টেম্বর 2025 আমরা ঐতিহ্যবাহী শেরপুর জেলায় অবস্থিত মৃগী নদীতে আমরা মাছের পোনা অবমুক্ত করে দিলাম। আমরা ইনশাল্লাহ চাই বাংলাদেশে মাছের আরও নতুন নতুন করে আরও মাছ উৎপন্ন হোক এবং আমাদের দেশে মাছের স্বয়ংসম্পূর্ণ হোক। সে উদ্দেশ্যে আমাদের শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ একসাথে আমরা সমবেত হয়েছি এবং আমরা মৃগী নদীতে যে মাছের পোনা আছে সেটা অবমুক্ত করে দিলাম এবং এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা করেছি। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা কর্তৃক আয়োজিত শেরপুর জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শহর এবং থানার নেতৃবৃন্দ, প্রিয় মা বোনেরা এখানে উপস্থিত আছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা আজকে মাছ অবমুক্ত কর্মসূচি জেলা বিএনপি কর্তৃক হাতে নিয়েছে। সেই কর্মসূচির প্রথম দিকের অংশ হিসেবে আমরা এখন এই মৃগী নদীতে আমরা মাছ অবমুক্ত করলাম। আশা করি ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এরপরে মেডিকেল টিম আছে, এরপরে বৃক্ষরোপণ আছে। আমরা এই ৪৭তম বিএনপির জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কর্মসূচি ইনশাল্লাহ চালিয়ে যাব। এই জন্য আমি জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর একটা কর্মসূচি হাতে নেওয়ার জন্য এবং অত্যন্ত সুন্দরভাবে কর্মসূচিটা সফল করার জন্য। আশা করি আগামীকাল কিংবা আজকে বিকালে আবারও আমরা ইনশাল্লাহ অন্য একটা নদীতে আবারও ব্যাপক সংখ্যক লোকজন নিয়ে আমরা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সহ শহর বিএনপি, থানা বিএনপি সহ আমরা আবারও আরেকটা নদীতে গিয়ে আমরা মাছ অবমুক্ত করার কর্মসূচি হাতে নেব। এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, আজকের প্রধান অতিথি অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। ধন্যবাদ আল্লাহ হজরত সাহেবকে। আজকে আমরা এই মৃগী নদী আজ মাছ শূন্য হয়ে গেছে। আমরা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা মাছ শেরপুর জেলা বিএনপি কর্তৃক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা মাছ অবমুক্ত করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে। আমরা শেরপুর জেলা বিএনপি আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। বিশেষ করে 25 বার্ষিকী উপলক্ষে আমরা বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ এবং সামনে মেডিকেল টিম আমাদেরকে আসবে আপনাদের এই শেরপুরের দুঃখী মানুষের সেবা দেওয়ার জন্য। আমরা সেই সেবা অতি সত্বর হয়তো 7 এবং 8 তারিখের ভিতরে আমরা মেডিকেল ক্যাম্প আমরা চালু করব। সেই ক্যাম্পের আপনাদের দাওয়াত রইল এবং যারা যারা রোগী এবং এলাকার যারা গরিব মানুষ আছেন সেই মেডিকেল ক্যাম্পের আমাদের শেরপুর জেলা বিএনপির তরফ থেকে দাওয়াত রইল এবং আজকের এই মাছ অবমুক্তকরণ যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, শেরপুর জেলা বিএনপির তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যদি কোনো সমস্যা থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমার এই